আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য মূলত ই-ওয়ালেট এজেন্ট নিয়ে। যারা ই-ওয়ালেট এজেন্ট নিয়ে কাজ করতে চান, কিভাবে কাজ করে ই-ওয়ালেট এজেন্ট? ই-ওয়ালেট এজেন্ট মূলত আসলে আপনাদের নাম্বার যে বিকাশ এজেন্ট বা পেমেন্ট সিম পার্সোনাল নাম্বার যেটা সাইডে শো করবে, হ্যাঁ, যেমন এরকম এখানে ট্রানজেকশনগুলো দেখতে পাচ্ছেন। সেই ট্রানজেকশনগুলো আপনার নাম্বারে হবে সরাসরি, এখানে কোনো কাস্টমার খুঁজতে হবে না। সরাসরি আপনার নাম্বারে টাকা পাঠাই দিবে, আপনাদেরকে শুধু ট্রানজেকশনগুলো চেক করে এখানে কমপ্লিট করে দিতে হবে। তো বর্তমানে যদিও ই-ওয়ালেট বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, কিন্তু আপনারা চাইলে সাব ই-ওয়ালেট নিয়ে কাজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে দৈনিক ট্রানজেকশনগুলো হয় সেগুলোর কিন্তু এটা একটা শিট। এই শিটের মাধ্যমে কিন্তু আমরা ট্রানজেকশনগুলো মিলাই থাকি। হ্যাঁ, 24 ঘন্টা পর ম্যানেজার কিন্তু আমাদেরকে এই শিট দিয়ে দেয়। হুম, এই শীটের মাধ্যমে আমি ট্রানজেকশনগুলো মিলাই ফেলি। এটা কিন্তু বর্তমানে আমাদের দেখতে পারতেছেন এখানে শীটে সম্পূর্ণ একটা দিনের হচ্ছে যে ট্রানজেকশন শীট। তো আপনারা অনেকে অনেক জায়গায় অনেকভাবে প্রতারিত হয়েছেন। তো আমি এইগুলার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা করতেছি, যাতে কেউ প্রতারিত না হন। হ্যাঁ, যাতে একটা সহজভাবে আপনারা ই-ওয়ালেট নিয়ে কাজ করতে পারেন। এই কারণে আর কি ভিডিওটি করা। তো এখানে দেখতে পাচ্ছেন যে ই-ওয়ালেটের বিষয়টা কিন্তু বর্তমানে সবাই ইউটিউবে অনেক অনেক ভিডিও, তো রিয়েলভাবে কিন্তু কেউ দিতে পারবে না। তো চলেন দেখিতেই যে আসলে ই-ওয়ালেটের বিষয়টা কিভাবে কাজ করে। এইখানে দেখেন ম্যানেজার কিন্তু আমি মেসেজ দিলাম যে এরকম আমার ই-ওয়ালেট লাগবে। তো ম্যানেজার আমাকে বলছে যে আপনার 3টে ক্যাশ ডেস্ক লাগবে। হ্যাঁ, 3টে ক্যাশ ডেস্ক মিলে আমাকে 10,000 ইউএসডি ডিপোজিট করতে হবে। 10,000 ইউএসডি ডিপোজিট করার পর আমি প্রথমে একটাতে ডিপোজিট করছিলাম। করার পর একটা ক্যাশ ডেস্ক আমার তৈরি হয়ে গেছে দেখেন। এখানে আমি প্রথমে আইডি কার্ড দিছি একজনের, দেওয়ার পরে আমি আরেকটা আইডি কার্ড দিছি। হ্যাঁ, সেটাতে আমি $200 ডিপোজিট করছি। এবং পরেরটাতে আবার আরেকটা দিতে বলছে, আমি পরেরটাতে ডিপোজিট করছি হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমটাতে 200 করার পর পরে ক্যাশ ডেস্কের যে এনআইডি কার্ড সাবমিট দেওয়ার পর, হ্যাঁ, সাবমিট দেওয়ার পর আমাকে বলতেছে যে ডিপোজিট করার জন্য। তো আমি এখানে কিন্তু সাবমিট দেওয়ার পর এখানে 300 পরেরটাতে ডিপোজিট করছিলাম। ডিপোজিট করার পর কিন্তু আমাকে মানে আমার যে মূল অ্যাকাউন্টটা আছে, হ্যাঁ, মূল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আমাকে 3টে সাব ক্যাশ ডেস্ক খুলে নিতে পেরেছে। এইখানে দেখতে পাচ্ছেন ম্যানেজার আমাকে বলছে যে 3টা ক্যাশ ডেস্ক আমাকে তৈরি করে নিতে হবে। পরেরটাতে আমি $300 ডিপোজিট করছি। হ্যাঁ, 300 যেটা বললাম একটু আগে, $300 ডিপোজিট করার পর কিন্তু আমাকে বলতেছে যে আপনি এটা করার পর আপনি কিন্তু রেজিস্টার করতে পারবেন। তো আমি বললাম যে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তারপরে কিন্তু আমার ই-ওয়ালেটের যে ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমার 3টা মিলে আমি 10,000 ডিপোজিট করছিলাম। 3টা। তারপরে কিন্তু আমাকে মুভ ক্যাশ অ্যাপস, তারপর নোটিফিকেশন অ্যাপস এবং ভেরিফিকেশন, অর্থাৎ যেটার মাধ্যমে আমি ভেরিফিকেশন করবো যে টাকা আসছে কিনা। আর নোটিফিকেশন অ্যাপস সেটা হচ্ছে আমার ফোনে নোটিফিকেশন আসবে এরকম ডেটির ভিতরে। ওটা আলাদা একটা অ্যাপস। ওটার মধ্যে আমার নোটিফিকেশন আসবে যে এই কাস্টমার রিকোয়েস্ট পাঠাইছে, এটা অ্যাপ্রুভ করে দেন বা এরকম একটি নোটিফিকেশন আসবে, বুঝতে পারতেছেন। তো তারপর যারা আর কি কাজ করবেন, আমার যে 3টা ক্যাস্টেক্স আছে তাদের জন্য কিন্তু আমাকে অবশ্যই একটা ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে। চলেন আমি আপনাদেরকে ম্যানেজমেন্টটা হচ্ছে। তো এখানে আরেকটা জিনিস বলি, ইউটিউবে কিন্তু হাজার হাজার এরকম ভিডিও পাবেন আপনারা যে ই-ওয়ালেট নিয়ে। তো এগুলা পরে বলতেছি, ম্যানেজমেন্টে লগ ইন করি। ম্যানেজমেন্টে লগ ইন করার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি জিনিসটা যে আমার 3টা ক্যাশ ডেস্কে কত ব্যালেন্স আছে এবং কতজন কাজ করতেছে। তো এখানে ম্যানেজমেন্ট কিন্তু একটাই আছে, ম্যানেজমেন্ট.io। এটাই কিন্তু অরিজিনাল, আর যা বাকিগুলো আছে সেগুলো সব কিন্তু ফেক। তো এখানে দেখেন আমি ম্যানেজমেন্টে আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর নেটওয়ার্কের সমস্যা, তো দেখেন এখানে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড চাচ্ছে। ম্যানেজমেন্ট আসলে কি এটা বলি, ম্যানেজমেন্ট হচ্ছে আমি যাদেরকে সাব দিব তাদেরকে ম্যানেজ করার জন্য কিন্তু আসলে ওই ম্যানেজমেন্টটা দেওয়া থাকে। তো এখানে আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে বলতেছে। তাহলে কিন্তু আমি এটা ওয়ান টাইম ওটিপি পাবো রেডিতে। ওটিপি পাওয়ার পরে কিন্তু ওয়েব ম্যানেজমেন্টে লগ ইন করতে পারবো। তো এখানে ওয়েব ম্যানেজমেন্টে ইউজার আইডিটা আমি দিচ্ছি। দেখেন এটা আর কি সিকিউরিটি পারপাসে আমি এটা হাইড করে দিচ্ছি। হুম, এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি, সিকিউরিটি পারপাসে আমি এটা হাইড করছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কিন্তু লগ ইনে ক্লিক করতে হবে।
লগ ইনে ক্লিক করার পর আমি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো যে আমার 3টা ক্যাশ দেখছে কত ব্যালেন্স আছে এবং কোন সাব এজেন্ট কোথা থেকে কাজ করতে এখানে এটা কিন্তু আমার ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু ম্যানেজমেন্ট। তারপর আমি আপনাদেরকে দেখাই যে আমার ম্যানেজমেন্টে হচ্ছে যে ক্যাশ ডেস্কগুলো আছে ওয়ালেটের, অর্থাৎ ওয়ালেট যে ক্যাশ ডেস্কগুলো, এখানে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এরকম কিন্তু কেউ দেখাবে না। তো এইখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমার 3টা সাব এজেন্ট কাজ করতেছে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি তাদের ডিটেলসগুলো দেখাচ্ছি। দেখেন এইখানে এইখানে কিন্তু তাদের ইউজার আইডি পাসওয়ার্ড সব কিছু আছে দেয়া। এগুলো আমি সিকিউরিটি পারপাসে আপনাদেরকে হাইড করে দিচ্ছি। দেখেন এইখানে তা আপনি কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন যে এখানে 3টা আছে, কোনটাতে কত ব্যালেন্স আছে এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। আপনারা দেখতে থাকেন। এই দেখেন আমার 3টা ক্যাশ ডেস্ক আছে, 3টাতে কিন্তু ব্যালেন্স আছে। কার কোনটা ব্যালেন্স এগুলো কিন্তু আমার সাব এজেন্ট ওয়ালেট যে সাব এজেন্ট আছে তাদের কিন্তু ওগুলো ব্যালেন্স। তো এইভাবে সরাসরি আপনাদেরকে কেউ দেখাবে না। হ্যাঁ, এখানে সরাসরি আপনাদেরকে এইভাবে কেউ দেখাতে পারবে না। যারা ওয়ালেট নিয়ে কাজ করে তারা যদি চায় তাহলে দেখাতে পারবে, আর সিকিউরিটি পারপাসের কারণে কেউ এটা আপনাদেরকে দেখাবে না। তো ইউটিউবে এগুলো নিয়ে অনেক ভিডিও আছে, দেখেন। আর ট্রানজ্যাকশন শিট যেটা বলে সেটা হচ্ছে যে ওয়ালেটের কিন্তু ট্রানজ্যাকশন শিটটা প্রত্যেক দিনের ট্রানজ্যাকশন প্রত্যেক দিনের শিট দিয়ে দেয়। আর যেটা মাস্টার এজেন্ট আছে সেটা কিন্তু 1 মাস পরে দিয়ে দেয় 3 তারিখে। আর ওয়ালেটের ক্ষেত্রে প্রতিদিনে দিয়ে দেয়। আপনারা চাইলে এটা ট্রানজ্যাকশন মিলাই আপনারা করতে পারবেন। ট্রানজ্যাকশন মিলাই কিন্তু আপনাদের যে লেনদেনটা আছে দৈনিক সেটা আর কি মিলাইতে পারবেন। তো অযথা আর কথা না বাড়াই, আপনাদের যদি কারো ওয়ালেট সাব এজেন্ট লাগে তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু নক দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর একটা কথা আগেই বলে রাখি যে ওয়ালেট নেওয়ার জন্য কিন্তু অবশ্যই $200 লাগবে। $200 দিয়ে আপনাকে শুরু করতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাকে $200 পেমেন্ট করতে হবে। আর অযথা কেউ নক দিয়ে বিরক্ত করবেন না, কারণ অনেকে ওয়ালেটের কথা শুনে মেসেজ দেয়, হুদাই মেসেজ দেয় দিয়ে বিরক্ত করে, নিতে কিন্তু চায় না। তো এই ক্ষেত্রে আপনাদেরকে যারা মানে সত্যিই নিতে চান, মন মানসিকতা যাদের আছে, যারা কাজ করার জন্য মন মানসিকতা আছে, তারাই শুধু নক দেবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।